তেঁতুল মাখা কাকু আমাকে টেস্ট করতে দিয়েছে, দেখে আমার জিভে জল এসে গেছে। এরকম খাট্টা মিঠা। এখানে আসলে শুধু মাখা খাওয়ার জন্যই আসতে হবে। তাহলে অর্ধেকটা মেখে দিয়ে অর্ধেকটা প্লেন দিচ্ছি, ও তো বাচ্চা খাবে না, হালকা করে মাখিয়ে দেবো। আচ্ছা মাখিয়ে না দিলে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে রেডি করুন, যেটা একদম দুর্দান্ত। এতদিন দেখে গেছি, আজকে সেটা স্বাদ নিতে চাই আর কি, সেই জন্য সেইটাই করুন। বাচ্চাটাকে আলাদা প্লেন দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওটাই ভালো করেছেন। হ্যাঁ আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা থেকেই আসছি। কাকু প্রচুর ফেমাস। আমার মাখাটা খুব ভালো, ওই জন্য এটা ভালো। সবাই বলে, তাই আমি জানি না। হ্যাঁ অবভিয়াসলি, নাহলে আমরা এত দূর থেকে ছুটে আসছি আপনার খোঁজে, এটা হতে পারে নাকি? নাও ধরো তেঁতুল মাখা আমি একদিকে বানাইলাম, একটু আপনাকে টেস্ট করাচ্ছি, কেমন লাগলো বলবেন। তেঁতুল মাখা, আচ্ছা ওটা তেঁতুল মাখা কাকু আমাকে টেস্ট করতে দিয়েছে, দেখে আমার জিভে জল এসে গেছে। ঝাল ঝাল আচার টাচার দিয়ে করা মেখেছেন না? সব রকম মাখা দারুন, এটা আমি খাবো। আমি পেয়ারাটা খেয়ে নিই, তারপরে এটা আমি খাবো। হ্যাঁ 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 এটা কেমন দেখুন। যারা টকটা খেতে চান ঝাল, আমি কোনটা ছেড়ে কোনটা খাবো? আপনি তো আমায় বিপদে ফেলে দিলেন। কেন আমি বিলাতি আমরা মাখা খাবো না, আমি তেঁতুল মাখা খাবো না, পেয়ারা মাখা খাবো? এত কিছু আমি দেখছি, আমি তো টোটাল কনফিউজড। কি করা যায়? হ্যাঁ তো আমরা যাবো পরশুদিন। ও তাহলে আপনি আসবেন তো? এখানে এখানে কি আসবেন? না এখানে আর আসা হবে না, কালকে তো আবার অন্যদিকে যাবো। আপনি বলছেন একটা তেঁতুল মাখা নিয়ে যান, অন্য কিছু নিয়ে যান আর না নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা প্যাক করে দেবেন। ওটা 6 মাস থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো চাপ নেই আর কি। ওটা কি বহুত দূর যায়, এমনকি আমি কি খাবো যাই। হ্যাঁ 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 আমি ভাইরাল হ্যাঁ না, ওটা কেমন লাগে? সব দারুণ লাগলো, দারুণ। আচ্ছা বলছি আপনি সব নিজে হাতে করেন? আমি নিজে হাতে করি। সেই জন্য হাতের ছোঁয়া থাকলে তো আরো গুণ বেড়ে যায়। রান্নাতে বলেন না যে হাতের ছোঁয়ায়। পেয়ারা মাখাটা দেখুন, হ্যাঁ দেখুন কি সুন্দর খানটা, ও পুরো লোভনীয় একটা, মানে প্রথম লুকটাই একটা লোভনীয়। দামটা কিন্তু 150। ওই বেল মাখাটা 150 টাকা দাম আছে। একটা কত 150 টাকা? এখন অফ সিজন দাম বেশি। পেয়ারা মাখা আমি খেয়েছি, এই লেভেলে ভালো। আমি মাখা খুব ভীষণ ফেমাস, যারা আসবেন একবার ট্রাই করবেন। তাই না? এখানে আসলে শুধু মাখা খাওয়ার জন্যই আসতে হবে, এত ভালো। কত কোনটা ছেড়ে কোনটা খাবো? তাও আমি আচার প্যাক করে নিয়ে যাচ্ছি, এটা এখানে খাচ্ছি, আবার তেঁতুলের আচার একটুখানি খাবো, মানে উনি মেখে দেবেন তেঁতুল মাখা। আপনাকে তেঁতুলটাও কিন্তু মাখা টেস্ট করাবো। হ্যাঁ একদম, আপনাকে যেটা তেঁতুলটা দিলাম এটা আরো আপনি আগে যে টেস্ট করেছেন তার থেকে কিন্তু আরো ভালো করে বানাচ্ছেন। কাকুর এখানে কিন্তু পেয়ারা মাখা 120 টাকা। আচ্ছা মানে এক প্লেট, হ্যাঁ মানে এক প্লেট মোটামুটি 50 টাকা, 40-50। মানে দেখুন চাক্ষুষ ব্যাপারটা কিরকম, সবাই খুঁজতে থাকে আর কি, যে কাকু কোথায়, মাখা কাকু কোথায় আছে আর কি, এরকম ব্যাপার। আর আমি তেঁতুলের আছে, হ্যাঁ ওটা তো বলছি, অনেক ভিডিওতে কাকু ফেমাস এখানকার, এখানে ফেমাস উনি, ওখানে আসতেই হবে, কিছু করার নেই। আর আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি তেঁতুলের আচার, কাকু খুব ভালো করে প্যাক করে দিয়েছেন, এটা 6 মাস পর্যন্ত থাকবে, আমি নিয়ে যাব। এখানে আরো প্রচুর জিনিস রয়েছে, কদবেল রয়েছে, কামরাঙা রয়েছে, বিলাতি আমড়া রয়েছে, মানে বলে শেষ হবে না। কাঁচা মিঠা আম বলছে সারা বছর পাওয়া যায়, দারুন। আমরা ভিডিওটা দেখেছিলাম কদবেলের, হ্যাঁ হ্যাঁ, যখন কদবেলের সময়টা, কদবেলা কাকু প্রচুর ফেমাস। অ্যাকচুয়ালি কদবেলাতে এখন সিজন না, ওই জন্য একটু কমে গেছে ব্যাপারটা। দুটো প্লেটে করবেন না? দারুন।
পেয়ারাটা একবার খেয়ে দেখুন, আমি তো টেস্ট করলাম ওই জন্য বলছি। আসছি, হ্যাঁ ঠিক আছে, যারা আসবেন তারা কিন্তু কাকুর কাছে আসবেন। আর আমি এই 150 গ্রাম তেঁতুলের আচারটা নিলাম 150 টাকা দিয়ে। চলুন এবার।